হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ আমাদের যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া, অর্থাৎ এইখানে লেগে আমাদের তিনটি মাখরাজ উচ্চারণ হয়, ত, দাল এবং তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এ সূরা ফিল শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে তা, অর্থাৎ মিম সাকিনে ইজহার, আমরা এখানে গুন্নাহ ছাড়া পড়ব। র জবর র, তা র। কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা। রবা জবর রব্বা, পেশবু, রব্বু। কাফ জবর কা, রব্বুকা। বাজের বি, হামজা সদ জবর আস, বি আস। হা খারা জবর হা। এখানে খারা জবর হয়েছে, আমরা এখানে একা লিফটান দিয়ে পড়ব। বালাম জের বিল, বি আস হা বিল। ফায়া জের ফি, লাম জের লি। কিন্তু ওয়াকফ করলে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়াজিম জবর ইয়াজ। এখানে মিম সাকিনের বামে ইয়া, অর্থাৎ মিম সাকিনে ইজহার, আমরা এখানে গুন্নাহ ছাড়া পড়ব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিমের উপর সাকিন, অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন, আমরা এখানে কলকলার প্রতিধ্বনি করে পড়ব। আইন লাম জবর আল, ইয়া যে আল। কাফিয়া জবর কাই, জবরের বাম পাশে জজমালায়া মাদ্দেরিন, আমরা তাড়াতাড়ি পড়ব। দাল জবর দা। আমরা যদি এখন দালের মাখরাজটা একটু দেখি, তখন আমরা জানি যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ আমাদের যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া, অর্থাৎ এইখানে লেগে আমাদের 3টি মাখরাজ উচ্চারণ হয়, ত, দাল এবং তা। আমরা এখানে জিহ্বার আগা, অর্থাৎ এই অংশ দাঁতের এই অংশের সাথে লেগে আমরা উচ্চারণ করব দাল, ত এবং তা। হামিম পেশ হুম, ফায়া জের ফি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে ফা, অর্থাৎ মিম সাকিনে ইজহারে খাস, আমরা এখানে খাস করে গুনাহ ছাড়া পড়ব। পাশাপাশি দেখতে পাচ্ছি যে জেরের বাম পাশে জজমালায়া মাদের হরফ, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। তাদদ জবর তাদ, লামিয়া জের লি, লাম দুই জের লিন। কিন্তু ওয়াকফ করলে মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل। ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর। সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই।
জবরের বাম পাশে রজমালায়া মাদ্দে লিন আমরা এখানে তাড়াতাড়ি পড়ব। হামিম জের হিম, তয়া জবর তয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে ত অর্থাৎ মিম সাকিনে ইজহার আমরা এখানে গুনাহ ছাড়া পড়ব। র দুই জবর রন, হামজা জবর আ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে হামজা অর্থাৎ ইজহারের 6 হরফের একটি হরফ এসেছে তানবিনের পরে, এখানে আমরা গুনাহ ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। বা খালি আলিফ জবর বা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। বায়া জের বি, লাম জবর লা, কিন্তু ওয়াকফ করলে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل তারা জবর তর, মিমিয়া জের মি, জেরের বাম পাশে রজমালায়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হামিম জের হিম, বা জের বি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বা অর্থাৎ মিম সাকিনে ইকফা আমরা এখানে গুনাহ সহ পড়ব। হাজের হি, বিহি, জিম খালি আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। র জবর র, তামিম দুই জের তিম, মিম নুন জের মিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে মিম অর্থাৎ ঈদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ এসেছে তানবিনের পরে, এই কারণে আমরা এখানে গুনাহ সহ মিলিয়ে পড়ব। এই কারণে কিন্তু আমরা গুনাহ সহ যে পড়ার যে কালারটি দেখেছিলাম সেই কালারটা এখানে দেখতে পাচ্ছি, তাই আমরা কালারটা মনে রাখার চেষ্টা করব। সিমজিন জের সিজে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে সিন অর্থাৎ ইকফার যে 15 হরফ তাছাড়া জিম দাল দাল সিন, শিন, সদ্দ, ত, ফা, কফ, কাফ, সিন এসেছে নুন সাকিনের পরে, এই কারণে আমরা এখানে ইকফা অর্থাৎ অস্পষ্ট গুণনা করে পড়ব। জিমিয়া জের জি, লাম দুই জের লিন, কিন্তু ওয়াকফ করলে মাদের হরফে বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। তরমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল তরমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল তরমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, আইন জবর আ, লাম জবর লা, আলা, ফাজা আলা, হামিম পেশ হুম, কাফ জবর কা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে কাফ অর্থাৎ মিম সাকিনে ইজহার আমরা এখানে গুনাহ ছাড়া পড়ব। আইন সদ জবর আস, কা আস, ফা মিম দুই জের ফিম, মিম খালি, ফা মিম দুই জের ফিম, মিম হামজা জবর মা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে মিম অর্থাৎ ঈদগামে বা গুন্না আমরা এখানে গুনাহ সহ মিলিয়ে পড়ব। কাফ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন, কিন্তু ওয়াকফ করলে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। ফাজআলাহুম কাআসফিম মাকুল فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন, দয়া করে কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন যাতে অন্যরাও কোরআন শেখার সুযোগ পায়। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এখন আমি সূরা ফিল সম্পূর্ণটা আরেকবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول